শুরুর গল্পটা কোরবানি ঈদেরও আগে। গেল কোরবানি ঈদে শাকিব খান জায়েদ খান গরুর পর সবচেয়ে বেশি আলোচিত ছিল মস্তান। উঁচু নামের এই ছাগলের দামও বেশ চড়া। ঈদের সর্বোচ্চ দামের রেকর্ডও সেই ছাগলটির দখলে, যার দর হাঁকানো হয়েছিল 15 লক্ষ টাকা। তখন থেকেই নিয়মিত গণমাধ্যমে শিরোনাম হতে থাকে ছাগলটি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকে নিয়ে উৎসুক জনতার মধ্যে দেখা দেয় জল্পনা কল্পনা। উঁচু দাম আর বাহারি নামের কারণে রাতারাতি ভাইরাল হয়ে তারকা বনে যান এই ছাগল। ছাগলকে এক নজর দেখতেই সাদিক এগ্রো ফার্মে ভিড় করতে শুরু করেন ক্রেতা দর্শনার্থীরা। এরপর গণমাধ্যমে আসে ছাগল বিক্রির খবর। উৎসব আয়োজনের মধ্য দিয়ে ভিডিও করে সম্পন্ন হয় ছাগল হস্তান্তর পর্ব। ততক্ষণে আবেগাপ্লুত ক্রেতাও আসেন লাইমলাইটে। নাম তার মুশফিকুর রহমান ইফাত। 12 লক্ষ টাকায় ছাগল কিনেছেন দাবি করে তিনি জানান, এই ছাগল কেনার মধ্য দিয়ে তিনি তার বাবার স্বপ্ন পূরণ করেছেন। এবার নাটকের পরের গল্প। ছাগলের পরিবর্তে আলোচনার কেন্দ্রে আসেন ছাগলের ক্রেতা মুশফিকুর রহমান ইফাত। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলোধুনা করতে থাকেন সবাই এই ক্রেতাকে। মুশফিকুর রহমান ইফাতের বয়স এবং পেশার বিবেচনায় আয়ের সক্ষমতার চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। বাদ যান না যার স্বপ্ন পূরণ করতে কেনা হয়েছে এই বহুল আলোচিত ছাগল, সেই বাবাও। পেশায় তিনি আবার জাতীয় রাজস্ব কর্মকর্তা। নাম তার মতিউর রহমান। একজন সরকারি কর্মকর্তা ছেলে সর্বোচ্চ দামে ছাগল কেনার বিষয়টি গণমাধ্যমে এলে গল্পে আসে নতুন মোড়। মতিউর রহমান দাবি করেন মুশফিকুর রহমান ইফাত তার সন্তান নন, আর সর্বোচ্চ দামে ছাগল কেনাও তার স্বপ্ন নয়। আবার নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে তাদের বাবা সন্তান এসব সম্বোধনে নিজেদেরই আপলোড করা ছবি দেখতে পাওয়া যায়। তখন প্রশ্ন, কে কার পিতা আর কে কার ছেলে, আর ছাগলই বা কার? এই নিয়ে তোলপাড়। ছোটবেলায় পাঠ্য বইয়ের পিতা পুত্রের বয়সের অঙ্কের চেয়েও জটিল রূপ নেয় এই ছাগল কাণ্ডে জড়িত পিতা পুত্রের সম্পর্ক। ছাগল কাণ্ড রীতিমতো রূপ নেয় লঙ্কা কাণ্ডে। এর মধ্যে শেষ হয়ে যায় কোরবানি ঈদ। আরও নাটকীয়ভাবে অবিকৃত থেকে যায় সর্বোচ্চ দামের ছাগল। 1 লক্ষ টাকা অগ্রিম পরিশোধের পর নির্ধারিত দিনে বাকি টাকা নিয়ে আর ছাগল কিনতে হাজির হননি ক্রেতা মুশফিকুর রহমান ইফাত। আবারও অবিকৃত শিরোনামে গণমাধ্যমে সেই ছাগল। এর মধ্যে ক্রেতা ইফাত দাবি করেন তাকে টাকার প্রলোভন দেখিয়ে খামার মালিকের পক্ষ থেকে এই ভিডিওটি করানো হয়েছে, যদিও তা সরাসরি অস্বীকার করেছেন খামার মালিক। এদিকে পিতা পুত্রের সম্পর্ক নিয়ে শুরু হয় নাটকীয়তা। শেষে ছেলেকে অস্বীকার করে বসেন বাবা। তবে নেটিজেনদের মাথায় ঘুরছে ছেলেকে অস্বীকার করে বাবা কোন মানুষদের ছাগল বানাচ্ছেন। তাহলে এদের মূল সম্পর্কই বা আসলে কি? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মিলবে শিগগিরই। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।